সাবধান বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বাংলাদেশ আসলে বর্তমানে কারোর জন্য নিরাপদ না, কারোর জন্য সেফ না। সেটা কিভাবে বুঝলাম? বুঝাইতেছি দাঁড়ান। আজকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম ভাই, জাহানার আলম, আমাদের বাংলাদেশের সাবেক নারী দলের ক্রিকেটার এবং সাবেক নারী দলের অধিনায়ক, সেই জাহানার আলমের যে ধরনের তথ্য ফাঁস করলেন, তিনি জাহানার আলমের সাথে ভিডিও কলে কথাবার্তা বলে যে ধরনের কথাবার্তা শুনলেন, তাতে তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের গার্ডিয়ানরা, অভিভাবকরা নারী ক্রিকেটে নারীদেরকে অন্তত পাঠাতে চাইবেন না। নারীরা আসলে কোথাও সেভ না, কোথাও সেভ না। তাদেরকে সেভ রাখার দায়িত্ব হচ্ছে পুরুষের, বাট সেই পুরুষরাই যদি আসলে কুলুষিত করে সমাজটাকে, সেখানে আপনি নারীদেরকে একজন পুরুষের দায়িত্বে কিভাবে পাঠাবেন বলেন? ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে জাহানারা আলম এমন একজন ক্রিকেটারের নামে মন্তব্য করেছেন, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম তিনি অ্যাজ প্রবাবলি আমার যেটা মনে পড়ে, তিনি বা হাতে বল করতেন, মাশরাফি বিন মর্তজার সাথে খেলোয়াড় ছিলেন। তো সেই মঞ্জু ভাই বা সেই মঞ্জু নামের সেই পার্টিকুলার ক্রিকেটার, তিনি যেই ব্যবহারটা করেছেন জাহানারা আলমের সাথে, সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। শুধুমাত্র এই ঘটনা না, আমি ঘটনাটা ব্যাখ্যা করতেছি। শুধুমাত্র বিষয় এইটা না, এইবার যে অনূর্ধ্ব 19, মানে এইবার যে নারীরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেললো, সেইখানে আমি দেখলাম একটা মেয়ে, যার কাঁধে হাত দিয়ে আমাদের এই একজন পুরুষ, মানে স্টাফই হবেন, কোচিং স্টাফ হবেন, যে কেউ একজন হবেন, তিনি তার কাঁধে হাত দিয়ে বসে আছেন। কারণ আমার বিষয় হচ্ছে, এটা হাউ কাইন্ড অফ বিহেভিয়ার ভাই? আপনার টিমের একজন প্লেয়ার, আমি তো অস্ট্রেলিয়ার কোনো পুরুষ বা স্টাফকে দেখলাম না কোনো নারী ক্রিকেটারের গায়ে হাত দিয়ে বসে আছে। ইংল্যান্ডের কোনো স্টাফকে দেখলাম না কোনো নারী ক্রিকেটারের হাত দিয়ে গায়ে দিয়ে বসে আছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ভাই এই ধরনের ল্যাসরামি স্যাসরামি কি জন্য? কি জন্য? এখন আসেন জাহানার আলমের কথা বলি। জাহানার আলম যেটা বললেন, জাহানার আলমের একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের অনেক কিছুই হইতে পারে। যেমন ধরেন, তাদের মান্থলি একটা চক্র চলে, পিরিয়ডের একটা চক্র চলে, সেটা একজন নারী ভালো বলতে পারেন তার সেটা কখন হয় কখন যায়। তো সেইটা যদি একজন স্টাফ গিয়ে তাকে বলে যে তার পিরিয়ডটা শেষ হয়েছে কিনা, বা শেষ হলে তার দিকে নজর দেওয়ার জন্য, তার কথা ভাবার জন্য, তার কথাটা তো একটু চিন্তা করতে হবে, পিরিয়ড শেষ হলে তাকে খবর দেওয়ার জন্য। এই পিরিয়ড শেষ হলে আপনাকে কেন খবর দিতে হবে? আপনাকে কেন খবর দিতে হবে? এই ধরনের এহেন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের পরেও যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ফ্র্যাঙ্কলি বলতেছি ভাই, বিশ্বাস করেন, নারী ক্রিকেট থেকে মানুষের আগ্রহ হারা যাবে। কারণ নারীরা বাংলাদেশের কোথাও সেভ না। একটা মেয়ে যখন ক্রিকেট খেলতে আসে, সেটা হয়তো বা অনেক জায়গায় হইতে পারে, এরকম হ্যারাসমেন্টের শিকার হইতে পারে, বাট সেটা যে আমাদের বাংলাদেশেও হয়, আজকে যদি আমি জাহানার আলমের এই বক্তব্যটা না শুনতাম, তাইলে ভাই আমি জীবনও বুঝতে পারতাম না। আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেট ম্যানেজমেন্ট, তারা সত্যিকার অর্থে ভালো মানুষ দিয়ে পরিপূর্ণ, বাট আসলে দিন শেষে এত নোংরা বিশ্রী মানসিকতার লোকজন দিয়ে যে পরিপূর্ণ, এরা আসলে ভাই আমার জানা ছিল না। শুধুমাত্র জাহানার আলম নিজেই না, আমার তো মনে হয় যে এখন বর্তমানে যারা ক্রিকেট খেলছে তাদের অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটছে। হয়তোবা গ্র্যাজুয়ালি আপনারা সবাই জানতে পারবেন। সাংবাদিক ভাই রিয়াসাত আজিম ভাই যে তথ্যগুলো প্রকাশ করেছেন আজকে, মানে গা শিউরে ওঠার মতো জাতীয় দলের নারী ক্রিকেটাররা, তাদেরকে জাতীয় দলে খেলতে হইলে কি ধরনের চড়া মূল্য দিতে হয়, সেটা কি আপনি বুঝতে পারতেছেন? আমি জানি না জাহানার আলমের সাথে কোনো কিছু ওই ধরনের ঘটেছে কিনা, বাট যেটা যদি ঘটেও থাকে, হয়তোবা সেটা সামনে পরবর্তীতে আসতেও পারে। বাট কেন জাহানার আলম হঠাৎ করে জাতীয় দল থেকে চলে গেলেন অস্ট্রেলিয়াতে? কেন তার সেখানেই খেলতে হবে? তার কি খেলার বয়সটা একদম চলে গেছে, বা এটা হয়ে গেছে? আমার কাছে তো মনে হয় তাকে যৌন হয়রানি করে, যৌন হেনস্থা করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য একজন নারী ক্রিকেটারের সাথে এহেন ব্যবহার করবেন, সেটার শাস্তি আপনাকে অবশ্যই পাইতে হবে। এখন আপনি সে যেই হন না কেন, যেই হন না কেন, আপনার ভাই শাস্তি প্রাপ্য। আর এই ঘটনা ফাঁস হওয়ার পরেও যদি ক্রিকেট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে আমার মতে দেশের সর্বসাধারণের উচিত রাস্তায় গিয়ে প্রোটেস্ট করা। দেশের সকল শ্রেণীর নারীদের, সকল পেশার পুরুষ নারী সবারই একসাথে গিয়ে প্রোটেস্ট করা উচিত। বিকজ ইটস অল অ্যাবাউট ইমেজ অফ আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম। এটা আমাদের জাতীয় ক্রিকেট দলের একটা ভাবমূর্তির বিষয়, যে ভাবমূর্তিটা কিছু সংখ্যক নিচু মন মানসিকতার লোকের কারণে, কিছু সম্ভব ছোট লোকদের কারণে কখনোই নষ্ট করতে দেওয়া উচিত হবে না। উচিত হবে না। সে যেই হোক, তাকে আইনের আওতায় এনে অবশ্যই 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 কড়া থেকে কড়া শাস্তি
দেওয়ার আবেদন অন্ততপক্ষে আমি আমার জায়গা থেকে জানাচ্ছি। দর্শক, আপনার মতামত, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।